পার্ট 2 এ দেখেছিলাম রেমন্ড আর ইউজিন এয়ারপোর্টের জন্য রওনা দেয় এবং তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে ইউজিন ব্যাগপত্র টানা লাগেজটি নিয়ে আসতে যায়। তখনই দেখে সেটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। ইউজিন সেই লোকটার সাথে কথা কাটাকাটি করে যাওয়ার সময় একটি কাচের দরজার সাথে ধাক্কা খেয়ে তার নাক ফাটিয়ে ফেলে। তারপর এয়ারপোর্টের মেডিকেলে এসে ট্রিটমেন্ট নেয়। রেমন্ড এইদিকে দেখে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। তারা দুজন প্লেন ধরার জন্য একসাথে দৌড়াতে থাকে। তখনই তারা হঠাৎ করে দেখে তাদের প্লেনটা ডিলে হয়ে গেছে, মানে প্লেনটা আরও দেরিতে ছাড়বে। তখন ইউজিন বলে, এটা আমি আগেই জানতাম, কারণ আমি কোনোদিনই টাইম মতো প্লেনে উঠতে পারিনি। এমনকি 2-3 দিনও পার হয়ে যায় তাও প্লেন ছাড়ে না। তখনই এয়ারপোর্টের মাইকে ইউজিনকে ডাকা হয়। সেখানে গেলেই সেখানকার কর্মচারী ইউজিনকে বলে, আমরা সবার লাগেজ প্লেনে তুলছিলাম, আপনার লাগেজটা দিতেই মেশিনটা নষ্ট হয়ে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেয়, আর আপনার লাগেজটা শুদ্ধ নষ্ট হয়ে গেছে, আর এই কারণে প্লেন ডিলে হয়ে গেছে। যাই হোক, তারা কোনো মতে মেক্সিকোতে গিয়ে পৌঁছানোর পর তারা একসাথে একটি রেস্টুরেন্টে খেতে বসে। কিন্তু যখন ইউজিন খেতে যাবে তখন সে দেখে তার হাতে কলমের কালি লেগে খুবই বাজে অবস্থা হয়ে আছে। ইউজিন তো হাত ধুতে চলে যায়। তখন রেমন্ড মনে মনে ভাবে, ওপরওয়ালা এর হাত থেকে আমারে বাঁচাও। তখন রেমন্ডের একটি এক্সপেরিমেন্ট করতে মন চায়। সে চিনির পাশে লবণের কৌটাটা রেখে দেয়। কৌটা দুইটা দেখতে একই রকম ছিল, জাস্ট চেক করার জন্য যে ইউজিন কোনটা নেয়। তখন ইউজিন হাত ধুয়ে সে চিনির কৌটাটাই হাতে নেয়। তো রেমন্ড ভাবে, যাক, এই লোকটার কপাল এতটাও খারাপ না। তখনই ওয়েটার এসে তার চিনির কৌটাটা তার হাত থেকে নিয়ে যায়। ইউজিন তখন লবণের কৌটাটা নিয়েই ঢালতে যায়। সে কৌটাটা নিয়ে ঢালতে গেলে কৌটার মুখ খুলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়। এরকম কাণ্ড দেখে রেমন্ড ইউজিনের দিকে শুধুমাত্র অবাক হয়ে তাকিয়ে আছে। আর পার্ট 3 এখানেই শেষ হয়ে যায়। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।